শুভ নববর্ষ বন্ধুরা। ২০২৫ সালের সবাইকে শুভকামনা। বিশেষ করে যারা WBCS ২০২২ দিয়েছে, তাদের এই বছরটা খুবই একটা ভাইটাল এবং প্রায় ৬১১ জনের কাছে এই বছরটা খুব একটা মেমোরেবল ইয়ার হিসাবে গণ্য হতে চলেছে। পিএসসি প্রতি বছরই খেলা দেখায় নতুন 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 রকমের, কিন্তু এবারের খেলাটা একটু অন্যরকম। তারা গ্রুপ সি, গ্রুপ ডি কত ভ্যাকেন্সি আছে প্রথমবার পাবলিশ করলো, এবং যেটা এক চোখ ধাঁধানো ব্যাপার সেটা হচ্ছে যে এত ভ্যাকেন্সি ৬১১, এত ভ্যাকেন্সি ২০১৫, ১৬ এইরকম সময় থাকতো। হ্যাঁ, এবার ২০২২ সালে কিন্তু আবার এরকম একটা ভালো রকমের ভ্যাকেন্সি এসেছে। ২০২১ সালের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে অনেকটাই বেশি। ২০২১ সালে ধরো গ্রুপ এবি মিলিয়ে, এবি বাদ দিচ্ছি, সিতে মাত্র ছিল ৯০খানা আর ডিতে ছিল ১, নিয়ে মাত্র ছিল ৯১খানা। কিন্তু এবারে সেই নম্বরটা বেড়ে হয়ে গেছে প্রায় ৪৫০, প্রায় 5 টাইমস। যার কারণ হিসাবে বুঝতে পারছি না কী ব্যাপার, মানে লেট হয়েছে অনেকটাই, এটা একটা রিজন হতে পারে। হ্যাঁ, তো ২২-এর তো এবি বেরিয়ে গেছে রেজাল্ট। তো গ্রুপ সি আর গ্রুপ ডির একটু কাট অফ নিয়ে আলোচনা করছি ছোট্ট করে। সেটা হচ্ছে যে গ্রুপ এবিতে কাট অফ এসছে কত, 885। সেখান থেকে অপশনাল ২০০ নম্বর বাদ দিয়ে দাও, তাহলে থাকবে ৬৮৫। আর এই ৬৮৫ যারা পাবে, যারা গ্রুপ সি ডাক পায়, মেনলি গ্রুপ সিডি, তাদের এমসিকিউ একটু ভালো মার্কস থাকে গ্রুপ এ বি এর চেয়ে। ঠিক আছে, তো গ্রুপ এ বি এর চেয়ে যেহেতু ভালো মার্কস থাকে, সেখান থেকে আমি আরও মোটামুটি 20 মার্কস অ্যাড করছি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 705। তো যাদেরই 705 থেকে 7010 এই মার্কসটা আছে, তারা গ্রুপ সির কল পাবে আমার মনে হচ্ছে। এবং যাদের মার্কস 725+, তারা অনেকটা এগিয়ে আছে এই দৌড়ে অনেকটা এগিয়ে। ঠিক আছে, এবার গ্রুপ ডির কথা যদি বলি, সেখানে ভ্যাকেন্সি আছে কত, 322। বাবু, যেটা আগের বার একটা ভ্যাকেন্সি ছিল। তাহলে 322 যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে প্রতিবার অ্যাটলিস্ট মিনিমাম 2.5 গুণ ডাকে। তাহলে 2.5 গুণ যদি ডাকে, তাহলে মোটামুটি 800 জন পাস করবে এখানে গ্রুপ ডিতে। তাহলে 800 জন যদি পাস করে, তাহলে কাট অফ তো ডেফিনেটলি অবশ্যই কমবে। তার উপর কোশ্চেন কঠিন ছিল 2022 সালের। তাহলে গ্রুপ ডির কাট অফ আমার যতদূর মনে হচ্ছে যে 700 বা তারও নিচে, মোটামুটি 685 ±10 যাদের থাকছে, তারা গ্রুপ ডির জন্য ডেফিনেটলি প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। এবার আসি 2023 সালের কথা। 2023 সালে যারা মেন্স দিয়েছে, তারা এই বছর 2025 সালটা তাদের কাছে একটু খারাপ বছর বলা যেতে পারে। হ্যাঁ, কারণ এই যে এত লম্বা ভ্যাকেন্সি এবং যেভাবে ওরা ইন্টারভিউ নিচ্ছে, প্রথম ফেজের মার্চ 13 পর্যন্ত, তারপরে সেকেন্ড ফেজ আসবে এবির মে পর্যন্ত, তারপরে গিয়ে মের লাস্টের দিকে রেজাল্ট আসবে। তো গ্রুপ সি, গ্রুপ ডি, এই 800 জন প্লাস এখানে আরও ধরো 200 জন পাস করবে, 1000 জনের ইন্টারভিউ। এই করতে করতে 2025 সাল পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, রেজাল্ট হয়তো আসতে পারে ডিসেম্বর সেপ্টেম্বর, মানে পুজোর পরে রেজাল্ট হয়তো আসতে পারে, কিন্তু ইন্টারভিউ শুরু হবে সেই 2026 সালে। ঠিক আছে, সো 2025 সালে WBCS 2023 তারা মেন দিয়েছে, তাদের কোনো সম্ভাবনা নেই আমার মতে। এবং যারা 2023 সালের ইন্টারভিউ দিল মেন, তাদের যে ভ্যাকেন্সি, সেটা নিয়ে আমার একটু খুবই সন্দেহ লাগছে। এর কারণ কি? কারণ 2021 সালে কত ভ্যাকেন্সি ছিল গ্রুপ ডিতে, গ্রুপ এবি বাদ দিচ্ছি আমি, সিডি মিলিয়ে ছিল 91, সেটা হয়ে গেছে 450। তাহলে কি তোমাদের মনে হয় যে 2023 সালে এরকম ভ্যাকেন্সি থাকবে? কখনোই না। কারণ এটা লেট হয়েছিল বলে আমার মনে হচ্ছে যে 23 সাল পর্যন্ত সমস্ত ভ্যাকেন্সি 22-এ ইনক্লুড করা হয়েছে। তাহলে 23-এ কিন্তু এত ভ্যাকেন্সি থাকবে না, যেটা একটা আমাদের খারাপ নিউজ, ব্যাড নিউজ বলা যেতে পারে সবার কাছে, যে এত ভ্যাকেন্সি যেহেতু থাকছে না, তাহলে চাকরি অনেকে কম পাবে এবং কাট অফ বেশি যাবে। গ্রুপ এবিতেও তাই 161 ছিল, এবার পরের বার যে 161 যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, তবে হ্যাঁ, যে
একটা ভালো জিনিস সেটা হয়েছে যারা নিউ ইয়ার 2025 সালে অনেকেই WBCS 2022 সালের জব পাচ্ছে। হুম? এবং 2023 সালের কম্পিটিশান অনেকটাই কম আমার মনে হয়। কম্পিটিশান কমে যাবে কারণ যেহেতু ভ্যাকেন্সি বেশি, ভালো, ভালো স্টুডেন্টগুলো সবাই চাকরি পেয়ে বেরিয়ে যাবে। যার ফলে যারা 2023 সালে ইন্টারভিউ কল পাবে, যারা 2023 সালে ইন্টারভিউ কল পাবে, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর হাই। প্রবাবিলিটি প্রচুর হাই। তো এটাই একটা পজিটিভ দিক, এটা নিয়েই এগোতে হবে। হুম? টেনশন তো আর করা যাচ্ছে না। তো এটাই ভেবে রাখো যে যা হবে ভালোই হবে। বাকি আজকে এখানেই শেষ করছি। টাটা।